হ্যালো বাবা, ভালোভাবে পৌঁছাইছিস বাবা? হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ। খুব চিন্তা হচ্ছিল, এবার একটা ভালো ভালো কাজ পাইলেই হয়। মা, আমি বিদেশে থাকবো না, আমি চলে আসি মা। থাকবো না মানে? ছেলে বলে কি? মাত্র গেছিস, পাগলামি কথাবার্তা বলে। মা, আমি বিদেশে থাকতে পারবো না, তোমাদের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, আমি চলে আসি। পাগলের মতো কথা বলে দেখো। আমি জমি বিক্রি করে তোরে বিদেশ পাঠাইছি কি এই কথা শোনার জন্য? একবার কাজ পায়, একটা ভালো কাজ পাইলে কাজ করতে থাকলে তখন আর খারাপ লাগবে না। কাজ করলে মন ভালো থাকবে। ঠিক আছে মা। হ্যালো বাবা, কেমন আছিস তুই? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? বাবা কেমন আছে? আমার বোন কেমন আছে? সবাই ভালো আছে বাবা। মা, আমি একটা ভালো কাজ পেয়েছি, মালিক খুবই ভালো। আলহামদুলিল্লাহ। এবার মন দিয়ে কাজ কর। বোনের বিয়ে দিতে হবে, তোর ভাইয়ের আবার পরীক্ষা, সেইখানে টাকা পয়সা লাগবে, একটা বাড়ি করা লাগবে। এবার মন দিয়ে কাজ কর। ঠিক আছে মা, আমি রাখছি। মা, মালিক বলছে 1 মাসের ছুটি দিবে আমাকে, আমি দেশে আসবো মা, তোমাদেরকে খুব দেখতে ইচ্ছে করছে। এক্ষুনি দেশে আসবি মানে? বছরও হইল না গেলি, এর ভিতরে এক্ষুনি চলে আসলে হয়? তোর বোনের বিয়ের জন্য ভালো একটা সম্বন্ধ এসছে, আমরা বিয়ের ব্যবস্থা করতেছি। বোনটারে বিয়ে দিতে হবে। তোর ছোট ভাইটা মাত্র পরীক্ষা দিল, এখন ওর রেজাল্টও বেরোয়নি, ওর রেজাল্ট বেরোবে। চাকরি বাকরি পাক আগে, বোনটার বিয়ে দিতে হবে, সেই ব্যবস্থা করি আগে। এদিকে তোর বাবাও অসুস্থ, এক্ষুনি দেশে আসার কথা বলিস না। থাক ওইখানে, আর একটু কাজ কাম করে বাড়ি ঘরদোরও করতে হবে। এই পাগলামি কথাবার্তা আর বলবি না, ঠিক আছে? রাখ। হ্যালো বাবা, তোর বোনের বিয়ে শুক্রবারে। আমাকে ছাড়া তোমরা কেমনে বিয়ে দিচ্ছ? তোরে তো বলছিলামই যে তোর বোনের জন্য একটা ভালো সম্বন্ধ পাইছি, তো এই জন্য ছেলে হাতছাড়া করতে চাচ্ছি না, বিয়েটা দিয়ে দিই। আমার বোনের বিয়েতে আমি থাকবো না? তুই ওখান দিয়ে মন থেকে দোয়া কর বোনের জন্য, তাইলেই হবে। আর তাদের কোনো দাবি দেওয়া নাই, তারপরেও আমাদের দিক থেকে যতটুক করার আমরা ততটুক করব। তুই কিছু টাকার ব্যবস্থা করে দে বাবা। আচ্ছা, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি যতটুকু পারি আমি টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি। আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যালো বাবা, তোর বাবা না ভীষণ অসুস্থ, আমরা হসপিটালে ভর্তি করছি। ডাক্তার বলছে হার্টের অপারেশন করা লাগবে। তোমরা অপারেশনের ব্যবস্থা করো, আমি দ্রুত টাকার ব্যবস্থা করছি। মা, বাবা এখন কেমন আছে? তোর বাবা এখন ভালো আছে বাবা। মা, আমি কুরবানিতে দেশে আসতেছি। দেশে আসতেছি মানে? কি বলিস তুই এসব? এখন দেশে আসতে হবে না, সামনে কোরবানির ঈদ, কোরবানি দিতে হবে, বাড়ির কাজ শুরু করতে হবে। তুই পাগলামি করিস না, এখন দেশে আসতে হবে না, আর কয়টা দিন যাক, অন্তত 6টা মাস যাক, তারপরে তুই দেশে আয়। আচ্ছা মা। কি ব্যাপার, ফোন দিচ্ছি, ছেলেটা ফোন ধরে না কেন? দেখি আর একবার দিয়ে দেখি। জি। হ্যাঁ বাবা, আমার ছেলে কোথায়? তুমি ফোন ধরলে, আমার ছেলে কই? ওর কাছে একটু দাও তো। ঈদের দিন কথা বলবো, সকাল থেকে ফোন দিচ্ছি, ফোন ধরে না। চাচি, আপনার ছেলে আর এই দুনিয়াতে নাই। কি বলতেছো তুমি এইটা বাবা? আপনাদের টাকার মেশিনটা শেষ হয়ে গেছে। কি বলতেছো তুমি এইগুলা পাগলের মতো? অনেক দিন ধরে অসুস্থ ছিল, ভাবছিল দেশে যে চিকিৎসা করাবে, কিন্তু তার আর ফেরা হলো না। প্রবাসীদের সবাই টাকার মেশিন মনে করে। আমরা জানি নিজ দেশ ও পরিবার ছেড়ে থাকতে কতটা কষ্ট। লাশটা দেশে পাঠানোর ব্যবস্থা করছি।